আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লা তাকফুরুন। وقال أيضا ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. প্রিয় দর্শক, সেটার সামনে বসে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন অথবা পরবর্তীতে ফেসবুক অথবা ইউটিউব অথবা যেখানেই আমাদের এই প্রোগ্রামটি দেখবেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা এবং আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং কোরআনে কারিমে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব, কোন জিনিস তোমার প্রতিপালক থেকে তোমাকে বিরত রেখেছে, বিভ্রান্ত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াতে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান হিসাবে আমাদের অনেকগুলো দায়িত্ব, একটা মুসলমান আরেকজন মুসলমানের উপরে 5টা দায়িত্ব রয়েছে। তার মধ্যে একটি হলো যে আত্মীয়তা সম্পর্ক রাখা, ভিজিট করা অসুস্থ ব্যক্তিকে, জানাজা যাওয়া, এরকমভাবে কেউ হাঁচি দিলে সে হাঁচির জবাব দেওয়া, সালামের উত্তর দেওয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিস, বিখ্যাত হাদিসে সালাম, রাসূল বলছেন আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস বিন-নিয়াম। 4টি জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির উপকারের কথা বলেছেন। তো আজকে আমাদের প্রোগ্রামটা একটু ভিন্ন হবে। আমাদের সাথে রেগুলার যিনি আমাদের সময় দেন আমাদের জন্য, মাওলানা ফায়কুদ্দিন আমাদের সাথে থাকবেন। সাথে সাথে একজন মেহমান বাংলাদেশ থেকে আগত, যিনি অত্যন্ত দিনী ব্যক্তিত্ব, বাংলাদেশের এবং আমেরিকাতেও বিভিন্ন সময় এসে প্রোগ্রাম করেন। ব্যক্তিগতভাবে উনি একজন নৌবাহিনীর কমান্ডার ছিলেন, ইঞ্জিনিয়ার, কিন্তু উনি দিনের পথে এসে ওনার 5টা ছেলেকে হাফিজ বানিয়েছেন এবং আলিম পড়ছেন। ওনার ছেলেরা আল আজহার ইউনিভার্সিটি পড়াশোনা করছেন এবং আমাদের যখনই আমেরিকাতে আসেন আমরা ওনাদেরকে বিভিন্ন মসজিদের যে একটা মানুষের সাথে কী করণীয় এবং তাসাউফের লাইনের আধ্যাত্মিকতার দিকে আমরা আলোচনা করি। তো আজকে আমাদের এই প্রোগ্রামটা আমি দায়িত্ব দেব মাওলানা ফায়কুদ্দিন সাহেবকে। উনি প্ররোচনা করবেন। উনি মাওলানা ফায়কুদ্দিন সাহেব যদিও আজকে রেগুলার আমাদের বক্তা থাকেন, আজকে পরিচালনা করবেন এবং আমাদের কমান্ডার আদম আলী সাহেবকে ওনার এই দিকে আসা, দিনের পথে আসা এবং এই বিভিন্ন বিষয় আলোচনা করবেন ইনশাআল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নিকটে দূরে যারা যে যেখান থেকে বসে আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন আমাদের ভোট চলছে এবং ফাইনালি ভোট হতে যাচ্ছে আগামী সপ্তাহে। আমাদের নাগরিক হিসাবে যারা এদেশে আমরা বসবাস করি, এটা আমাদের নাগরিক এবং দিনই কর্তব্য ভোট প্রদান করা। সুতরাং কোনো মানুষ আমরা যারা এখানে আছি এদেশে, এটি আমরা এই ভোটের এই মুহূর্তে সকলকে উদ্যত্ত আহ্বান জানাবো, আপনারা জানতে করে সকলে ভোট দেন এবং এই ভোট দেওয়াটা এটি আমাদের নৈতিক এবং ঈমানি দায়িত্ব। যাই হোক, আজকে আমরা ইসলামের একটি বিষয়কে সামনে নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আজকে আমাদেরকে যিনি সামগ্রিকভাবে আনন্দিত করেছেন এবং আলোকিত করেছেন, আমাদের ভিতরে বাংলাদেশ থেকে আগত একজন মান্যবর মেহমান এবং বাংলাদেশ কমিউনিটিতে, বাংলাদেশে যাকে সবাই চিনেন শিক্ষিত মহলে, এবং যিনি দ্বীনের দায়ী হিসাবে তার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী পৃথিবীর বিভিন্ন পদে প্রান্তে তিনি ইসলামের এই দাওয়াতের খেদমত তিনি আঞ্জাম দিচ্ছেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তো আমরা তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত। তার থেকে আজকে কিছু কথা শুনবো। এর আগে আমাদের একটি পয়েন্ট যেটি নিয়ে আজকে আপনাদেরকে বিশেষভাবে বলতে চাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেক সর্বস্ব প্রাণী বানিয়েছেন। বিবেকের এই যে গুণ, এই গুণে আল্লাহ পাক এমন একটি মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, যেটার দ্বারা তাকে সমস্ত প্রাণীকুলের ভিতরে তাকে
সর্বোন্নত করেছেন শুধু এই বিবেকের কারণে। পৃথিবীতে মানুষের চাইতে দেখার চাইতে সুন্দর সৃষ্টি অনেক আছে, কিন্তু সেগুলাকে আশরাফুল মখলুকাত বানানো হয়নি। অনুরূপ ভাবে শারীরিক শক্তিতে পৃথিবীতে অনেক প্রাণী আছে যেগুলো মানুষের চাইতেও বেশি ক্ষমতাবান, কিন্তু তাদের শারীরিক শক্তির জন্য তাকে আল্লাহ পাক আশরাফুল মখলুকাত বানাননি। আমরা আমাদের আলোচনায় বহুবার বলেছি যে হাতির যে সুর ট্রাঙ্ক যেটা বলি, এই সুরের ভিতরে 11,000 মাসেল আছে, আর মানুষের বডির ভিতরে মোটে 600 মাসেল। তাহলে 600 আর কোথায় 11,000 মাসেল? শক্তির প্রশ্নে যদি শ্রেষ্ঠত্ব দেওয়া হতো তাহলে মানুষ এই মর্যাদা পেত না, তাহলে হাতি মানুষের চাইতে বেশি শক্তিমান হতো। আমরা শ্রেষ্ঠ এই কারণে যে যিনি স্রষ্টা তাকে চিনতে জানি, আমাদের বিবেক তাড়িত করে তার নৈকট্যশীল হওয়া। এজন্য এই বিবেকটাকে কাজে লাগানো, বিবেক যাতে সুষ্ঠুভাবে সঠিকভাবে বিকশিত হয় এবং তার প্রকৃত লক্ষ্যে সে ধাবিত হয়, এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরের ভিতরে মেধা দিয়েছেন এবং আমাদের কলবের ভিতরে আত্মা দিয়েছেন, এবং চোখের সামনে সেটার পথও তৈরি করার জন্য কোরআন এবং এর বাহ্যিক রূপ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য মণ্ডিত সুন্নতের এই জীবন। আমরা যদি আমাদের বিবেক, আমাদের আত্মার বিকাশের দ্বারা যদি বিবেকটাকে পরিচালনা করি ধর্মীয় জীবনে, ব্যক্তি জীবনে, আমাদের যাপিত জীবনে, তাহলে আমরা আমাদের জীবনকে সুন্দর, পরিমার্জিত এবং গতিশীল জিন্দেগি আমরা তৈরি করতে পারি। তো এজন্য আমরা যারা অনেকে দেশে বাস করি, আমরা অনেক সময় মনে করি যে পার্সোনাল লাইফে যদি আমি শুধু ইবাদত বন্দেগী করি, জাস্ট এটার দ্বারা আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করে ফেলছি, আমি সত্যিকার অর্থে মুসলমান হতে পেরেছি, ইসলামের দায়িত্ব ফুলফিল সম্ভব আমার দ্বারা হয়ে গেছে। কিন্তু এটি কথা নয়। আমাদের একটি ইবাদত একটি আমাদের জীবনের অধ্যায়, কিন্তু সামগ্রিকতা নয়। এজন্য কোরআনে মাজিদের আয়াতের দিকে তাকালে আমরা দেখতে পাই যে নামাজ পড়লে কোনো ব্যক্তি জান্নাতে যাবে ডাইরেক্ট এভাবে বলা হয়নি, রোজা রাখলে কেউ জান্নাতি হবে এ কথা বলা হয়নি, যাকাত দিলে কেউ জান্নাতে যাবে ডাইরেক্ট এটা বলা হয়নি। যাকাতটা আত্মার পরিশুদ্ধির জন্য, সম্পদের পবিত্রতার জন্য। নামাজ কেন? আল্লাহ পাকের জিকিরকে নিজের মাঝে বুলন্দ করার জন্য। হজ কেন? আল্লাহ পাকের চেতনাকে নিজের ভিতরে ক্রিয়াশীল করার জন্য। কিন্তু কোনোটাই ডাইরেক্ট আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য উসিলা নয়। বোঝা গেল এটি যে ইবাদত এটি আমাদের জীবনের একটি অধ্যায়, কিন্তু এর পাশাপাশি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব একজন মুমিন তখনই আঞ্জাম দিতে পারে যখন তার ব্যক্তি জীবন এর সামাজিক জীবনের যে অধ্যায়, পারিবারিক জীবনের অধ্যায়, অর্থাৎ ব্যক্তির বাইরের যে জীবন, সেই জীবনটাকে আল্লাহর চাহিদা অনুযায়ী ব্যয় করে। সুতরাং আমরা যে দেশে আছি, ইলেকশন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সারা পৃথিবীর একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমাদের যদি একটি ভোটের দ্বারা আমাদের এদেশের ভোট গণনা করা হয়, এটা আমাদের অন্য অন্য দেশের মতো নয় যে ভোট শুধু দেওয়ার মালিক, রেজাল্টটা আর তাদের হাতে নয়, এমন নয়। এখানে ভোট গণনা করা হয়, কত পার্সেন্ট ভোট দেয়, কারা ভোট দেয়, কোন এলাকায় কতটা ভোট, প্রত্যেকটি দেওয়া হয় আমাদের জুলুমের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য। যে রাষ্ট্রীয় একটি ক্ষমতা, এটা এমন একটা জিনিস যে একজন ব্যক্তির যদি ইনসাফ পরিচালনা করে, সে পুরা সিটির ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে। এমন একজন লিডারকে যদি কেউ ভোট দিয়ে নির্বাচিত করে, ওই ব্যক্তির সমস্ত সৎকর্মের কি হবে? সমানভাবে ভাগিদার হবে। আর এটা কেবলমাত্র অর্জন করতে পারে একটা ভোটের দ্বারা। আর যদি আমি চুজ করি এমন একজন ব্যক্তিকে যিনি রক্তচোষা, যিনি জালিম, যিনি অন্যের অধিকারকে খর্ব করে, নাগরিক অধিকারকে যিনি গ্রাহ্য করে না, যিনি রেসিস্ট, যিনি বলতে গেলে তিনি সাম্প্রদায়িক, যার চিন্তা চেতনা কুপমণ্ড, যিনি ভাবেন মানবতার চাইতে নিজের ব্যক্তি স্বার্থে, এমন ব্যক্তি যদি আমার দ্বারা নির্বাচিত হয়, চরিত্রহীন একজন ব্যক্তি, তাকে নির্বাচন করলাম, তাহলে তার যত গুনাহ সে এই নেতৃত্বের দ্বারা, এই পাওয়ারের দ্বারা সে প্রয়োগ করবে, পাবে, কামাই করবে, তার সম পরিমাণ ভাগ আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। সুতরাং এই একটি ভোট, আপনার সামনে যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট কাকে দিচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমার ভোটটা যেন যথার্থ জায়গায় পড়ে
এটা দিন আমাকে দায়িত্ব দিয়েছে এবং নাগরিক হিসেবে রাষ্ট্র দিয়েছে। সুতরাং আমরা এই ভোটে গত সপ্তাহে আমরা এই পয়েন্টের উপর আলোকপাত করেছি। আমরা আশা করি আমরা সকলে, একজন ব্যক্তিও যেন এরকম না থাকে যে আমরা ভোট দিব না, এরকম যেন না থাকে, আমরা সকলে ভোট দিব। প্রিয় দর্শক, আমরা আজকে চলুন একটু আমাদের যে মেহমান তার সাথে একটু পরিচিত হয়ে নিই। আপনারা হয়তো ইতিপূর্বে 1 বছর পূর্বে হয়তো আমাদের অনুষ্ঠান এখানে এরকম হয়েছিল, আমার যতটা মনে হয়। উনি আসেননি, যাই হোক, চলুন আমরা আজকে যাই আমাদের শ্রদ্ধেয় ক্যাপ্টেন আদম আলী, কমান্ডার, যিনি নৌবাহিনী রিটায়ার্ড অফিসার ছিলেন এবং ইঞ্জিনিয়ার। আসুন আমরা তার সাথে পরিচিত হই। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি ইসলাম ও জীবন অনুষ্ঠানে আমাদের টিভিএন 24 এর পক্ষ থেকে। আমরা সত্যি আপনাকে পেয়ে আনন্দিত। তো আজকে আপনি আমাদের দর্শকের জন্য বলবেন, যারা এদেশে ইসলামের উপরে চলার জন্য সামগ্রিকভাবে শারীরিক মানসিক চেষ্টা ব্যয় করেন, এবং এরা এখানে আমাদের এই দর্শকে অনেকে এরকম আছেন যারা অত্যন্ত ইসলামের জন্য নিবেদিত প্রাণ। তারা চান এই দেশেও যাতে করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে এই বাকি জিন্দেগিটা কাটিয়ে দিতে পারে এবং তাদের সন্তান সন্ততিকে ইসলামের উপরে রেখে যেতে পারে, সত্যিকারের আদর্শ মানব বানাতে পারে। এই চেষ্টা এদেশের প্রত্যেকটি নাগরিকের এবং প্রত্যেকটি মুসলমানের আছে। সুতরাং আমাদের যে কমিউনিটি, সেই কমিউনিটির কাছে আপনার পক্ষ থেকে আজকে নসিহতমূলক আপনি কিছু আমাদেরকে বলবেন, যাতে আপনি তো দুনিয়ার মোটামুটি বিভিন্ন দেশে আপনি ভ্রমণ করেছেন ইসলামের দাওয়াত নিয়ে, তার আলোকে, ওই অভিজ্ঞতার আলোকে যদি আপনি আমাদেরকে কিছু শেয়ার করেন আজকে, প্লিজ আপনি কিছু বলেন। জাযাকাল্লাহ। প্রথম কথা হচ্ছে যে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি খুবই কৃতজ্ঞ বোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি হিয়ার। তার পরবর্তী কথা হচ্ছে যে সারা পৃথিবীতে মুসলমান ছড়িয়ে ছিটিয়ে আছে, আর মুসলমানদের সমস্যাগুলো প্রায় কমন, সেটা আমেরিকা হোক বাংলাদেশে হোক। পরিবেশের কারণে ভিন্নতা আসে, কিন্তু সামগ্রিক ইসলামের দিক নির্দেশনা এটি সবার জন্যই একইভাবে প্রযোজ্য, সে যেখানেই থাকুক। তো আমরা ইবাদত বলতে যা কিছু করছি, যেগুলো দেখা যায়, সেগুলোর ব্যাপারে আমরা খুব কনসার্ন। এটা আমাদের দেশেও, এখানেও। কিন্তু ইসলামের যে একটি আভ্যন্তরীণ দিক রয়েছে, যেটাকে আখলাক বলে, ইন্টারনাল ক্যারেক্টার অফ হিউম্যান বিইং, ইসলাম যে মানবতা শেখায়, সেটা যে কেবল বাহ্যিক নয়, সেটা ইজ ভেরি মাচ রিলেটেড উইথ হার্ট। ওই একটা জিনিসের উন্নতিতে আমাদের মুসলিমদের মধ্যে খুব বেশি ঘাটতি রয়েছে। আমরা বাহ্যিক ইবাদতের দিকে যত বেশি মনোযোগী, কিন্তু তত বেশি আমরা অমনোযোগী হচ্ছে আভ্যন্তরীণ দিক দিয়ে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়ার বাহ্যিক দিক খুব ভালো বোঝে, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফেল। এটা কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। আর মুসলমানরা ইসলামের যাবতীয় কর্মকাণ্ড করছেন ঠিকই, কিন্তু তারও যে আত্মার যে একটা উৎকর্ষতা, পরিশুদ্ধতা অর্জন করা দরকার, এই ব্যাপারে অনেকেই গাফেল। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা মুমিনদের উপরে খুবই অনুগ্রহ করেছেন, যিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রসুল পাঠিয়েছেন। এই রসুলের কাজ হচ্ছে তিনি তার আয়াতগুলোকে তেলাওয়াত করবেন, তিনি তাদেরকে পবিত্র করবেন, হি উইল পিউরিফাই দেম। তারপরে বলেছেন তিনি তাদের কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13 বছর জিন্দেগিতে দেখা যায় সেখানে কোনো প্রতিক্রিয়া ছিল না, রিপালশন ছিল না, ওয়ার ছিল না। সাহাবীদের আত্মিক অবস্থাকে তৈরি করেছেন। এই যে তাদেরকে যে পিউরিফাই করেছিলেন, এই পিউরিফাই এটা রাসূল নিজে সাহাবায়ে কেরামের জন্য করেছেন, সাহাবায়ে কেরাম তাবিঈদের করেছেন, তাবিঈরা তাবিঈদের করেছেন। এইভাবে এই একটা কাজ
রসুলের সুন্নত হিসেবেই ওলামায়ে কেরাম করে আসছেন। তো আমরা এখন ভাগ হতে হতে সব দিকেই তো বিভক্ত হয়ে গিয়েছে। ডাক্তারদের মধ্যে অনেক শ্রেণী বের হয়েছে, চোখের ডাক্তার, কানের ডাক্তার, নাকের ডাক্তার। এরকম ইসলামেও অনেকে হাদিস নিয়ে চর্চা করছেন, কোরআনের তাফসীর নিয়ে চর্চা করছেন, দাওয়াত নিয়ে চর্চা করছেন। এরকম আরেক শ্রেণী রয়েছে যারা এই আত্মার পরিশুদ্ধতা নিয়ে কাজ করেন, যেটা আলাদা একটা শাস্ত্র হয়ে উঠেছে, তাসাউফ। তো ওই দিকে আমাদের একটু মনোযোগ কম। আর এই দিকে মনোযোগ কম হওয়ার কারণে মানবিকতা বলতে যা বোঝায় আর ইসলাম যা শেখায়, এর মধ্যে মুসলমানদের মধ্যে প্র্যাকটিক্যালি সেটা দেখা যায় না। পিতা মাতার সঙ্গে কেমন আচরণ করতে হবে, স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করতে হবে, মানুষের সঙ্গে কেমন করে কথা বলতে হবে, নিজের মধ্যে অহংকার আছে কিনা, একটা অহংকারের মানুষের পরিণতি কি, গীবত শেখায়তের ব্যাপারে কতটুকু আমাদের সতর্ক থাকা দরকার, মিথ্যা বলার ব্যাপারে, এগুলো সবই আত্মার সঙ্গে সংশ্লিষ্ট। একজন লোক হয়তো দেখা যায় যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছেন, প্রথম কাতারে নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, কিন্তু নিজেকে তিনি বড় মনে করেন, নিজেকে তিনি অন্যদের চেয়ে বড় মনে করেন, অন্যদেরকে ছোট মনে করেন। এটাকে বলে গর্ব, অহংকার, প্রাইড। এটা একটা কবিরা গুনাহ। তার থেকে একটু নিম্ন পর্যায়ে হচ্ছে অন্যদেরকে ছোট মনে করে না, কিন্তু নিজেকে কমিউনিটির বেস্ট মুসলিম দাবি করে। এটা বলে উজুব, সেলফ গ্লোরিফিকেশন। এই যে নিজেকে নিজে সে বড় মনে করছে, এটা একটা কবিরা গুনাহ। 24 ঘন্টা সে গুনার মধ্যে আছে। তো এই ধরনের যে সমস্ত দিকগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা অসতর্ক। মসজিদে মানুষ যাচ্ছে, মসজিদে গিয়ে ওখানে বিভিন্ন ধরনের গল্প জুড়ে দিচ্ছে, অত মসজিদে ইবাদতে যায় না। মসজিদে ঢোকার সময় দেখা যায় যে একজনকে দেখছে ভিতরে তার বন্ধু, আসসালামু আলাইকুম বলে মসজিদে ঢুকছে। মসজিদে ঢোকার ক্ষেত্রে কি আসসালামু আলাইকুম বলে ঢোকা, না এখানে রাসূলের সুন্নত আছে? তো এই সমস্ত সতর্কতাগুলো মানুষের কাছে কমে গিয়েছে। তো এই আত্মিক সংশোধন করা এইটা একটা জরুরি কাজ ছিল প্রতিটি মুসলিমের জন্য। এটা ফরজ, তাকে আত্মিক সংশোধন করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের জন্মের সময় যে রূহ দিয়েছিলেন, সেই রূহ পরিপূর্ণ সুস্থ ছিল, কিন্তু দুনিয়াতে বসবাস করার সময় এর উপরে শয়তান কাজ করেছে, নফস কাজ করেছে, কাজ করে করে এই রূহটাকে অসুস্থ বানিয়ে ফেলেছে। আমরা কোনোদিন এর চিকিৎসা করলাম না, সেই অসুস্থ রূহ নিয়ে আমরা মৃত্যুবরণ করলাম। তাহলে আমি সরাসরি জান্নাতে যেতে পারবো না। অপবিত্র জিনিসের স্থান জান্নাতে নাই। আল্লাহ তাআলা সেটাকে পবিত্র করবেন, হয় কবর করবেন, নতুবা জাহান্নামে পাঠিয়ে করবেন। পবিত্রতা ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে দেহের যেরকম রোগ হয়, আত্মারও এরকম রোগ হয়। আমরা দেহের চিকিৎসার জন্য যেরকম দৌড়ঝাঁপ করি, সামান্য ঠান্ডা লাগলেই প্যারাসিটামল খেয়ে বসি, কিন্তু আত্মায় যে ক্যান্সার হয়ে গেছে সে ব্যাপারে আমাদের কোনো হুঁশ থাকে না। এই জন্য আত্মার পরিশুদ্ধতার পিছনে আমাদের কিছু মেহনত করা দরকার। এইটা এদেশে হোক, বাংলাদেশ হোক, যে কোনো দেশই হোক, যারা মুসলমান হিসেবে সফলতা অর্জন করতে চান তাদের জন্য অন্যতম জরুরি কাজ হচ্ছে নিজের আত্মার সংশোধন করা। কোরআন মাজিদে যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই দিন সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজ আসবে না, তবে ওইটা কাজ আসবে যে কিনা কলবে সালিম নিয়ে আসবে, প্রশান্ত হৃদয়, সাউন্ড হার্ট। ওইটা আত্মার সংশোধন ছাড়া অর্জন করা যায় না। জি, প্রিয় দর্শক, আপনি দেখছিলেন যে আমাদের প্রোগ্রামে আমাদের মেহমান কমান্ডার আদম আলী, একজন ইংরেজি শিক্ষিত, বুয়েট থেকে পাশ করা নৌবাহিনীর একজন চৌকস অফিসার ছিলেন। উনি ওনার যে মেন্টর, ওনার যা সোহবতে ছিলেন, উনিও ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, প্রফেসর হামিদুর রহমান এবং মরহুম রহিমাল্লাহ আনহু। এবং ওনার ছেলেদেরকেও সবাই উনি হাফেজ আলেম বানিয়েছেন। এবং আমাদের এই মেজর কমান্ডার আদম আলী, আমাদের বন্ধুবর, উনি ওনার ছেলেদেরকে 5টা ছেলেকে হাফেজ বানিয়েছেন। তো এই জন্যে আমাদের একজন দর্শক প্রশ্ন করার জন্য ফোন করেছেন। দেখুন দর্শক কি বলেন। লাইন কেটে গিয়েছে। আমি আমাদের ব্রাদার আদম আলী ভাইয়ের কাছে প্রশ্ন করব। আমি ওনার থেকে ফিল নিচ্ছি যে আপনি তো একজন ইংরেজি শিক্ষিত লোক এবং বাংলাদেশে যারা বুয়েটে পড়াশোনা করে তাদেরকে মনে করা হয় যে খুবই মেরিটোরিয়াস স্টুডেন্ট। সাথে আপনি একজন কমান্ডার নৌবাহিনীতে ছিলেন,
তো সেখানে আপনার এই পরিবর্তনের পিছনের কারণটা কি? একেবারে হুজুর হয়ে গেলেন আমাদের মতন এবং মাদ্রাসার সব ছেলেদেরকে। আমরা এই আলাপে এটা জানতে চাই যে আমাদের এই আমেরিকাতেও সবাই তো চায় যে তার জীবন ইসলামের আদলে ছেলে মেয়েদেরকে দিনের পথে কিভাবে অতি অল্প এমন কি মন্ত্র আছে, এমন কি মেকানিজম আছে যে মেকানিজমটা আমরা অ্যাপ্লাই করলে আমাদের বাচ্চাদেরকে এদেশে আমরা ইসলামমুখী করতে পারি। এটার উপরে যদি আপনার অভিজ্ঞতার আলোকে বলেন। আমি মনে হয় এই প্রশ্নটাই আপনি। জি, এটা খুব ভালো একটা প্রশ্ন। আমি আসলে বুয়েটের ছাত্র ছিলাম, বাংলাদেশের নৌবাহিনীতে জয়েন করে 69-এ, 90-তে আমাকে বুয়েটে পাঠিয়েছে নেভি। তো সেখানে আমি চাকরিও করি, পড়ালেখা করি, আমার পকেটে অনেক পয়সা। পড়ালেখার চেয়ে আউটডোর অ্যাক্টিভিটিস বেশি করতাম, কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে খুব বেশি জড়িত ছিলাম। মার্শাল আর্ট করতাম, টিএসসিতে কবিতা আবৃত্তি করতাম। তো আব্বু ছোটবেলায় নামাজ শিখিয়েছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দিনের অতটুকু কাজ ছাড়া আর কোনো কাজই ছিল না। তো এক পর্যায়ে আমার এক বন্ধু এসে বলে যে কোরআন পড়া শিখবি? আমি বললাম কে শেখায়? বলে বইয়ের একজন প্রফেসর শেখায়। আমি তার নামও জানি না, তার সম্পর্কে কিছুই জানতাম না। তো আমি ওই সময় ওই অবস্থায় কেমন করে রাজি হয়ে গিয়েছিলাম। এটা আমি বলি আল্লাহ তাআলা একটা ব্লেসিং। তারপরে সেই ওনার প্রফেসর হজরতের কাছে আমি পড়তে গেলাম। ওই ফর দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ সিন দ্যাট ম্যান। উনি যেহেতু একজন আল্লাহর ওলি ছিলেন, তখন আমার কিছুই জানা ছিল না, কিন্তু তার অ্যাপ্রোচ, কথাবার্তা বলার ভঙ্গি, ক্লাস নেওয়ার ঢং, আমি খুব অভিভূত হইলাম। পরবর্তীতে আমি জানতে পারলাম যে উনি কিছু বয়ান করেন। তো সে বয়ান শুনতে গেলাম। বয়ানের মধ্যে এমন কিছু পাইলাম যেগুলো আমাকে অভিভূত করলো। উনি সময় সম্পর্কে অনেক সুন্দর কথা বললেন। তো এইভাবে ওনাকে আস্তে আস্তে চেনা শুরু করলাম। তারপরে শুনলাম যে উনি হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা, হযরত মাওলানা আবুল হক সাহেবের খলিফা। আমার এই খলিফার সিলসিলাটা জানা ছিল, মানে চেইন অফ সোহবত, যে প্রফেসর হযরত রহমতুল্লাহ আলাইহি উনি ইংলিশ শিক্ষিত মানুষ হওয়া সত্ত্বেও যেহেতু দুজন বড় বুজুর্গের সোহবতে ছিলেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে ওই রকম পর্যায়ে নিয়ে গেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম যে ইলম পেয়েছেন, সেটা সোহবতের উসিলায় পেয়েছেন। দিস ইজ দি মোস্ট ট্র্যাডিশনাল ওয়ে অফ লার্নিং আ রিলিজিয়ান। এটা রাসূলের যুগে যেমন ছিল, এখনো তেমন বহাল আছে। তো আমি পরবর্তীতে প্রফেসর রহমতুল্লাহর সঙ্গে থাকা শুরু করলাম টু লার্ন দি ইসলাম। তো এই সোহবতের উসিলায় আল্লাহ তাআলা কিছু দিন সম্পর্কে অনুভূতি দিয়েছে, সেটা সেই প্রেক্ষিতে আপনাদের সামনে এখানে কথা বলছি। তো আমি মনে করি এদেশের মুসলমানরাও যদি ইসলামের পথে এগোতে চায়, দিনকে ভালো করে শিখতে চায়, ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেমের পাশাপাশি তারা যদি কোনো হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে থাকে, তাদের সান্নিধ্যে থাকে, তাদের পরামর্শে চলে, তাহলে তারাও ইনশাআল্লাহ খুব ভালোভাবেই এদেশে দিন পালন করতে পারবে এবং নেক্সট জেনারেশনকেও ঠিক রাখতে পারবে। কম্পানিয়ন চুজ করাটাই হচ্ছে এদেশে মোস্ট ইম্পর্টেন্ট একটা ইভেন্ট, যে আমাদেরকে রিভার্স করার জন্য পরিপূর্ণ ইসলামী জীবনের দিকে। আমি একটু আপনাকে আরেকটা পয়েন্ট জিজ্ঞাসা করি, যে সাধারণত ইসলামকে বর্জন করে যদি কেউ মনে করুন মার্শাল আর্ট, যেমন আপনি বললেন, কবিতা আবৃত্তি করা, এগুলাকে মানুষ মনে করে এটা হলো প্রোগ্রেসিভ লাইফ, প্রগতিশীল জীবন, আর ধর্মের দিকে গেলে মানুষে মনে করে এটা কুপমণ্ডকতা। আপনি তো দোনোটা দেখেছেন, আপনি ওই প্রগতিশীল জীবনও দেখেছেন, আর এখন আপনি যে জীবন, যাপিত জীবন যেটাকে আপনি এনজয় করছেন, আপনি বলুন, আপনি কি নিজকে আগে প্রগতিশীল মনে করতেন, নাকি আপনি এখন নিজকে মনে করেন আমি ইসলামের উপরে থেকে আমি সত্যিকার অর্থে প্রগতিশীল? It's another good question. মানে মানুষ যখন ইসলামের পথে থাকে না, তখন জাগতিক বিষয়াদিতে সে আনন্দ খোঁজার চেষ্টা করে। সে এই কবিতা আবৃত্তি বলেন, অথবা গানা বাজনা বলেন, অথবা ড্যান্স বলেন, যাই বলেন, সেগুলো করে নিজেকে রিলিফ করতে চায়। He is always seeking peace in his mind. But that actually doesn't happen to him. তো আমি যখন ওই লাইনে ছিলাম, তারপরে যখন প্রফেসর রহমতুল্লাহের সঙ্গে চলা শুরু করলাম, তখন দেখা গেল যে আমিও যেহেতু কবিতা আবৃত্তি করতাম, একটা জগতের সঙ্গে আমার খুব ভালো মেলামেশা ছিল, তো তাদের আনন্দ উল্লাস আমি দেখতাম। তো সেই প্রেক্ষিতে এই রিলিজিয়াস ওয়েতে চলার কারণে আল্লাহ তাআলা মনে যে শান্তি দিয়েছেন, সেটা ওটা কাছে ধারে কাছেও যায় না। তো মানুষ সাধারণত যে জিনিসে আনন্দ পায় সেটা সে করতে চায়। তো আপনি আপাতত ওই একটা জিনিস, সে পচা জিনিসে আনন্দ পাচ্ছেন, মানে আপনি যখন একটা ভালো কাজ করবেন,
দেখবেন যে এখানে আনন্দের অনেক বেশি পবিত্র এবং অনেক বেশি এটা গতিশীল, এবং সেটা আপনাকে আরো ভালোর দিকে নিয়ে যাবে। জাস্ট টু চেঞ্জ দ্য মাইন্ড অ্যান্ড টু টেক ডিসিশন যে অ্যাকচুয়ালি আমি বেটারটা করবো কিনা। ইফ ইউ ক্যান চুজ দি বেটার ওয়ান, দেখবেন যে আপনার আগের থেকে অনেক বেশি মজা নিয়ে আপনি লাইফ কাটাতে পারছেন। আই ফিল আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হ্যাজ গিভেন মি তৌফিক টু কাম টু চুজ দ্য পারসন, এক্সাক্ট পারসন। জি, একজন মানুষ যখন জাগতিক জগতে থাকে, সে এবং সে এন্টারটেনমেন্ট নিয়ে সে ব্যস্ত থাকে, যখন সে ইসলামিক ওয়েতে আসে তখন তার অনেক কিছু বাধা থাকে, ব্যারিয়ার হয়ে যায়। ইসলাম বলে এটা করবো না, এটা করবো না, এটা করবো না। তো আপনি সেই পরিপ্রেক্ষিতে আপনি কি মনে করেন যে ওটা কি বাধা আসলে নাকি এটা ভালো তার জন্য? না, ইসলামের যখন একটা লোক ওই পরিবেশ থেকে ইসলামের পরিবেশে আসবে, তাকে অনেক কিছু আবার টানা শুরু করবে ওই দিকে নেওয়ার জন্য, অনেক বাধা বিপত্তি আসবে। তো সেই ক্ষেত্রে দরকার হচ্ছে আমার ওই ওলামা কেরামের সাজেশন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি একা একা যদি ফাইট করতে চাই তাহলে দেখা যায় এটা খুব ক্রিটিক্যাল হয়ে যায়, মুশকিল হয়ে যায়। অনেক সময় আই মে নট টেক দ্য রাইট ডিসিশন। তো ওই সময় ওলামা কেরামের সঙ্গে যদি মাশওয়ারা করে আমি চলি এবং ওই অবস্থা আমার কি করা উচিত এটা যদি তাদের কাছে জিজ্ঞেস করে জেনে নেই, তাহলে আমার জন্য ফাইট করা অনেক সহজ হয়ে যায়। আমি বাংলাদেশ নৌবাহিনীতে ছিলাম, আমি সেখানে দাঁড়িয়ে রেখেছি, আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো প্রতি পদে পদে আমার সিনিয়ররা আমাকে বিভিন্নভাবে অপমান অবদস্থ করার চেষ্টা করেছে। বাট আমি ইনসিডেন্টটা যখন আমি আমার মেন্টর প্রফেসর হজরতকে জানিয়েছি, তখন উনি এমন সব কথা বলতেন তাতে আমার অন্তর জুড়ে যেত। আমার ফাইট করার আমি আরো স্ট্রেংথ খুঁজে পেতাম। তো সিমিলারলি এই পরিবেশে যারা দিনের পথে চলতে চান তাদের জন্য একদম পারফেক্ট ওয়ে হচ্ছে কোন একজন আলেমের সঙ্গে নিজেকে খুব বেশি জড়িয়ে রাখা, তার সাজেশনে চলা। অ্যান্ড হাউ টু সিলেক্ট দিস আলেম, এইটা আপনি এক্সপিরিয়েন্সের কারণে হোক, আপনি মেলামেশার কারণে, তার কথাবার্তা আচার আচরণ দেখে আপনি তাকে ইজিলি সিলেক্ট করতে পারেন। বা অবশ্যই ভালো মানুষ আমাদের চারিদিকে ছড়িয়ে ছিটে আছে, ওলামায়ে কেরামের মধ্যে ভালো মন্দ আছে, বাট আপনার যেটা যাকে ভালো লাগে, যার কথা শুনতে ইচ্ছে করে, যার সোহবতে যেতে ইচ্ছা করে, আপনি তার কাছে যাবেন, তার কাছে সাজেশন নেবেন। আধুনিক যুগে সাধারণত প্রিয় দর্শক, আমরা একটা জিনিস আজকে আমাদের মেহমানের কাছ থেকে জানতে পারলাম যে ভালো মানুষের সান্নিধ্য আমাদেরকে ভালো বানাতে পারে। এটা তো হাদিসের কথা, কোরআনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতরের দোকানদারের সাথে সৎ মানুষের সান্নিধ্যকে উপমা দিয়েছেন, আর খারাপ মানুষের উপমা দিয়েছেন যে নাকি কয়লা মানে কামার, তার সাথে যে অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ যার কামারের সাথে ওঠা বসা করে তার শরীরে কাপড়ে দাগ লাগবেই। অনুরূপভাবে খারাপ মানুষের সাথে চললে নিজে খারাপের কর্মে সম্পৃক্ত না হলেও তাকে খারাপ প্রভাব তার ভিতরে সংক্রামিত হবে। আর যদি কেউ আতরের দোকানে বসে সে অনিচ্ছা সত্ত্বেও সে সুগন্ধি পেয়ে যায়, এই জিনিসটাকে তিনি আজকে আলোচনায় আমাদের সামনে তুলে ধরেছেন। সো আপনি আজকে যদি আরেকটু বলেন যে দেখুন আমরা আধুনিক জীবনে, বিশেষ করে আমেরিকায় আজকে এই যে ইন্টারনেট, ওয়েবসাইট, এখন প্রত্যেকটা মানুষ তারা দে আর ইমার্জ মিডিয়ার ভিতরে, সোশ্যাল মিডিয়ার ভিতরে, ডিভাইসের ভিতরে, কম্পিউটারের ভিতরে। তারা সাধারণ মানুষের সাথে আমাদের জেনারেশনরা বেশি কথা বলতে চায় না। মোস্ট অফ দ্য টাইম দে ওয়ান্টস টু ইনভলভ হিমসেলফ, হলো যে আপনার ওয়েবসাইট ইত্যাদি, এগুলো সোশ্যাল মিডিয়া। এই একটা কেমন যেন এভরিওয়ান বলতে গেলে সবাই অ্যাডিক্টেড, ইনটক্সিকেটেড, হলো যে এটার সাথে। এটা দ্বারা হচ্ছে কি আমাদের সিম্পল লাইফ, যেটা জীবনের যে ন্যূনতম স্বস্তি এবং স্বাভাবিকতা ব্যাহত হচ্ছে। তো এ ব্যাপারে আপনার অভিজ্ঞতার আলোকে যদি আমাদেরকে কিছু শেয়ার করেন, দিক নির্দেশনা দেন। এটা আপনি একটু আগে যে কোরআন আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অ্যাড্রেস করে বলছেন তাকওয়া অর্জন করো। তাকওয়ার সাধারণ বাংলা অর্থ খোদা ভীতি অর্জন করো এবং সাদিকিনদের সঙ্গে থাকো, আল্লাহওয়ালাদের সঙ্গে থাকো। পাশাপাশি আরেক জায়গায় বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের সঙ্গে থেকো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। তো এখন তাকওয়া অর্জন করার যে ব্যাপারটা, এইটা যদি কারোর মধ্যে আসে তাহলে সে এই সমস্ত গণ্ডি থেকে ফিরে থাকতে পারবে। তার আসল দরকার ছিল তাকওয়া। আর সে যে পরিবেশের ভিতরে নিমজ্জিত হয়ে আছে, যেখানে সে শান্তি খোঁজার চেষ্টা করছে, যে কোনো কারণেই হোক, এর পাশাপাশি সে যদি কোনো আল্লাহওয়ালার সঙ্গে তার সোহবতে যাওয়ার চেষ্টা করতো,
সেখানে সে দেখতো এর চেয়ে বেশি মজা আছে, এর চেয়ে বেশি এডিকশন আছে। টু লাভ সামওয়ান ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্যাট হ্যাজ মোর এডিকশন দেন টু বি ইন দি অন নেট। সো এটা ডিপেন্ড করে, যতক্ষণ পর্যন্ত কেউ ওই ভান্ডার না খুঁজে পায় ততক্ষণ পর্যন্ত সে নিজেকে বঞ্চিতই রাখে আর ওর মধ্যেই পড়ে থাকে। এই জন্য আমাদের মানুষকে উৎসাহিত করা উচিত, দাওয়াত দেওয়া উচিত, তাকওয়া হাসিলের দিকে মানুষ যেন একটু হলেও চেষ্টা করে। পার্থিব যে সমস্ত আকর্ষণের আমরা উপাদানগুলো দেখতে পাই, যেখানে মানুষ মানে সস্তা চিত্ত বিনোদনের উপাদান খুঁজে পায়, আসলে এর ভিতরে প্রকৃতপক্ষে আনন্দ নেই। যারা এই জীবন যাপন করে তাদের ব্যক্তি জীবনের দিকে তাকালে কিন্তু আমরা দেখি তারা ব্যক্তি জীবনে কেউই সুখী নয়। আমি সাধারণত আমাদের অনুষ্ঠানে ইতিপূর্বে আমরা এক্সাম্পল দিয়েছি যে দুনিয়ার এই সমস্ত খ্যাতিমান মানুষের জিন্দেগি দেখে আমরা মনে করি না জানি কত সুখ। এটার এক্সাম্পল হলো হসপিটালের মতো। আমেরিকাতে যদি আপনি যান, হসপিটালে যান, হসপিটালে দেখলে বিল্ডিং এত সুন্দর কারুকার্য করা, পরিচ্ছন্ন, ক্লিন, মনে হয় এই বিল্ডিং এর ভিতরে যারা থাকে তারা সবচেয়ে পৃথিবী সুখী মানুষ। কিন্তু দেখা যায় প্রত্যেক দিন আমরা এই অভিজ্ঞতা অর্জন করি, যারা হসপিটালে ঢুকে আমরা সবাই জানি একজন সুস্থ মানুষও কোনোদিন এই বিল্ডিং এর ভিতরে ঢুকে না। ঢুকে যারা সুস্থ তারা হলো দেখার জন্য। সুস্থ মানুষ ঢোকার পরে রোগীদেরকে দেখে তারাও সাম কাইন্ড অফ তারাও কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ট্রমার মধ্যে পড়ে যায়। হ্যাঁ, ট্রমার ভিতরে তারাও পড়ে যায়। ব্যাপারটা কিন্তু ঠিকই এরকমই কিনা আপনি বলেন যে বাহিরের সৌন্দর্য আমরা মনে করি এর ভিতরে সুখ আছে, এটা কিন্তু নয়। যে আয়াতটি আপনি বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃপ্তি রাখেন নাই। তৃপ্তির প্রকৃত পক্ষে আসল আল্লাহ পাক রাখছেন যে আল্লাহ এই রূহটার সৃষ্টি করেছেন, হ্যাঁ, সেই রূহের কার্যক্রম পরিচালনা করার দ্বারাই, যেটা আপনার কথা থেকে আমরা এখানে মানুষ এই যে জাগতিক বিষয়দের উপরে যখন চরমভাবে নিমজ্জিত হয়ে যায়, এর মানে হচ্ছে যে আখিরাত সম্পর্কে সে বেখবর হয়ে গিয়েছে। তার যে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, এই জীবন সম্পর্কে সে উদাসীন হয়ে গিয়েছে। তো বেসিক্যালি মুসলমানরা যদি এরকম ভাবে জাগতিক বিষয়ের উপরে নিমজ্জিত হয়ে যায়, এটা খুবই দুঃখের বিষয়। কাফেররা তারা তো মনে করে there is no life after death, কিন্তু as a Muslim we are believing that there is a life after death. তো ওই জীবনের জন্য আমাকে তো প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি নেওয়ার জন্য মিনিমাম যতটুকু কাজ করা দরকার সেগুলো তো আমার করতে হবে। ওগুলো যদি করে, তার মধ্যে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে ওলামায়ে কেরামকে মহব্বত করা, তাদের কাছে যাওয়া। এই এতটুকু কাজ যদি অ্যাড করতে পারে সে তার রেগুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে, আমার খুব বিশ্বাস ইনশাআল্লাহ সে ধীরে ধীরে তাকে লাইনে হাঁটা শুরু করবে। অর্থাৎ নিজের ভিতরে এটার অভাব অনুভব করা, তাৎপর্য উপলব্ধি করা, এটা দরকার যে আমার ভিতরে এই জিনিসটি নেই, সুতরাং এটা আমি কিভাবে অর্জন করব। আত্মার পরিশুদ্ধির তাগাদা আমাদের নিজের ভিতর থেকে অনুভব করতে হবে, এবং এটা অনুভব হবে তাদের সোহবতে গেলেই, সান্নিধ্য গেলেই। আপনি সান্নিধ্যটাকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাওলানা আব্দুল্লাহ কামাল, আপনি নিশ্চয়ই শুনছেন আজকে তার জীবনকে পরিবর্তন করার জন্য তিনি সান্নিধ্যটাই কিন্তু ওনার জীবনকে সবচেয়ে বেশি কি করেছে, আলোকিত করেছে এবং রূপান্তর করেছে আধুনিক জীবন থেকে ইসলামের জীবনে। আমি এটা বোঝাবার জন্য, আধুনিক জীবন সো কল্ড আধুনিক জীবন, ওটা আধুনিক জীবন নয় যেখানে আল্লাহর স্বীকৃতি নেই, যেখানে পরকালের ভাবনা নেই, যে ভাবনায় উদ্ভাসিত করে না আমার কর্মযজ্ঞকে, সেটা যতই পৃথিবীর মানুষ বলুক না কেন উন্নত মানের, তার ভিতরে তৃপ্তি নেই, প্রগতি নেই, সমৃদ্ধি নেই। কিন্তু যে সমৃদ্ধি একবার যারা এই আত্মার জগতে প্রবেশ করে, তারা এই তৃপ্তি যখন একবার পায়, সারা দুনিয়ার সমস্ত কিছুকে তারা খেলায় তারা ত্যাগ করতে পারে। তো আপনি আপনার এই যে পরিবর্তনের বিষয়টার উপরে, যেহেতু আপনি ওনাকে আগে থেকেই চিনেন, এবং সেই আলোকে আমাদের যারা দর্শক তাদের জন্য, যেহেতু এদেশের সমাজ কেমন, এদেশের জেনারেশন কিরকম, এদেশের প্যারেন্টস কিরকম, আপনার সর্বক্ষেত্রেই আপনার এই অভিজ্ঞতাটা আছে। যেহেতু আপনি এখানেও এসেও আপনি কিন্তু কি হয়েছেন, বাপ হয়েছেন, আপনার সন্তানাদিও এখানে বড় হয়েছে, এবং আপনি অনবরত আসলে সমাজের মধ্যে একটা মানুষকে যখন মানুষ গুনার মধ্যে উদ্বুদ্ধ করে, তখন তিনটা ধাপ থাকে। প্রথমত ধাপ হলো মানুষের অন্তর মানুষকে বাধা দেয় গুনাহ থেকে। তুমি একজন মুসলমান, তুমি কেন এই কাজটা করতেছো? তা আমাদের এখানে যারা জেনারেশন যারা গ্রো হচ্ছে, তাদের ভিতরে এটা খুবই কম। দ্বিতীয়ত সামাজিক প্রতিবন্ধকতা থাকে, একটা সামাজিক ব্যারিয়ার থাকে, সেটাও এখানে নাই বলতেই নাই। 3 নম্বর আসবাব যেটা ইকুইপমেন্ট এত ইজি বর্তমান বিশ্বে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে, একটা বাচ্চা খুব সহজেই সে বিপদগামী হতে পারে।
তো আমাদের দেশে সাধারণত আপনি মনে করেন আমরা যখন ছোট ছিলাম বা এখনো যারা গ্রামে বসবাস করে বা একটু রুরাল এরিয়া থাকে তাদের জন্য এই 3টা বাধা কম, 3টা বাধা তাদের সামনে আছে, কিন্তু আমাদের এই দেশে এই বাধাগুলো নাই। তো এখানে আমি যেটা মনে করি মাওলানা ফাকিউদ্দিন সাহেব, যে আমাদের পিতামাতাদের এবং আমাদের যারা মুরব্বী যারা আমরা যারা নাকি সমাজে যারা পরিচালনা তাদের এই ব্যাপারে খুব কনসার্ন হওয়া উচিত। এই একটা কথা বলতে আমি ভুলে গেছি, যে এদেশে যারা মাইগ্রেট করে আসে অথবা এই যে দেশে যারা প্যারেন্টস আছেন তারা যদি ভালো ধার্মিক না হয় তাহলে তাদের সন্তানদের থেকে ভালো ধার্মিকতা আশা করা খুব কঠিন। আমি এটাই বলছিলাম, মানে এডুকেশন সিস্টেমের মধ্যে বদলাইতে হবে আগে পরিবারের ভিতরে আমি সময় শেষ হয়ে গেছে, আমি একটা কথা বলে শেষ করছি। আমি আমার বাচ্চাদেরকে মসজিদে পড়াচ্ছিলাম, তো যাই ওয়াই ইউ ডিডন্ট ফাস্ট টুডে, আস্ক মাই ফাদার, হি ইজ নট অবজার্ভিং ফাস্টিং, সো ওয়াই ইউ আস্কিং মি। আমার আব্বা রোজা রাখতেছেন, আপনি আমারে বলতেছেন আগে আমার আব্বার রোজা রাখান রমজান মাসে, আমার আব্বাকে রোজা রাখান, সে আমাকে মসজিদে পাঠায় দেয়, সে মসজিদে কোরআন শরীফ এক পড়তে পারে না, আমারে বলে কোরআন শরীফ পড়তে। সো দি হিপোক্রেসি, আই এম নট দিস। এখানে একটা পয়েন্ট আমি আজকে বলে শেষ করব অল্পতেই, সেটা হলো যে 1 নম্বর হলো আমাদের নিজেদের পরিবর্তন নিজের থেকে শুরু করতে হবে। পরিবার থেকে আমাদের পরিবর্তন, পরিবারটাকে আমাদের চ্যালেঞ্জ করতে হবে, গ্রহণ করতে হবে। বাহিরের পরিবেশ আমি পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমার ঘরের যে পরিবেশ সেটা তো আমি পরিবর্তন করতে পারি। এখানে ফোকাস, নিজের ভিতরে ফোকাস দেওয়া, এরপরে ইসলামিক এনভায়রনমেন্ট তৈরি করা, এই কাজটি আমাদের এই দেশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এটার জন্য ইসলামিক ইনস্টিটিউশন, ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করা, স্কুল তৈরি করা, সমাজের সাথে সম্পৃক্ত হওয়া এবং নাগরিক সচেতনতা মানুষের ভিতরে কিভাবে আসে সেটাকে। ধন্যবাদ মাওলানা ফাকিউদ্দিন আপনার সময় দেওয়ার জন্য, এবং বিশেষ করে আমাদের অতিথি মেহমান কমান্ডার আদম আলী সাহেব, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে জাযায়ে খায়র দান করুক, এবং আমাদের এই জেনারেশন যেটা আমাদের সামনে গ্রো হচ্ছে তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনি মুসাফি মানুষ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমরা আমাদের ইসলাম জীবনের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।